সে যে আমি তো পাঠাইতে পারতেছি না কাগজপত্রের কারণে আপনি মানে এখানে যে বৈধভাবে নিয়ে আসেন। আপনার এটার নাম কি? এটার নাম দোকানের নাম ওই মোবাইলে কোনো কাজ নাকি মানে সে আচ্ছা নিয়ে আসছে। আপনি তো এইটা তো আপনার দোকান না, এটা তো আপনার দোকান সেল দেয়। এটা আপনাদের গোডাউন, হ্যাঁ, মানে ডিস্ট্রিবিউটর। এমনি একটা দোকান আছে। মানে আমরা সাতশো গলাটা আমি ই করে ধরি, এভাবে ধরি। বৈধ কাগজপত্র নিয়ে দেখি যে তিনি অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত করছেন বেক্সিমকো এবং বেঙ্গল কোম্পানি, এবং ওনার বেক্সিমকো ডিলারশিপের কোনো বৈধতা নাই। বেক্সিমকো থেকে ইতোমধ্যে তাকে চিঠি দিয়েছে যে তার ডিলারশিপ বাতিল করা হয়েছে, এবং তাদের হালনাগাদকৃত যে আপনার বিস্ফোরক দ্রব্যের লাইসেন্স বা হালনাগাদকৃত যে ফায়ার লাইসেন্স, সেই লাইসেন্সগুলো দেখাতে পারেন নাই। এবং হচ্ছে আমরা এখানে এসে যে প্যাকেটিংগুলো দেখেছি, প্যাকেটিংগুলো দেখে বোঝা যাচ্ছে উনি আলগাভাবে এগুলো প্যাকেটিং করেছেন, বেক্সিমকো কোম্পানির কোনো প্যাকেটিং এরকমও না। তো আমরা এই অভিযোগগুলোর ভিত্তিতে এখানে এসে সরেজমিনে দেখেছি, এবং আমরা এগুলোর প্রমাণ পেয়েছি যে উনি এখানে বৈধভাবে এইগুলো মজুত করতে পারেন না। তো আমরা সেই প্রেক্ষিতে আমরা হচ্ছে ওনাকে এখানে মোবাইল কোর্ট পরিচালনা করেছি, এবং মোবাইল কোর্টের মাধ্যমে আমরা পেট্রোলিয়াম আইন 2016-এর 20-এর 1 ধারা মোতাবেক তাকে হচ্ছে আমরা 10,000 টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে 3 মাসের কারাদণ্ড আরোপ করেছি। উনি অর্থদণ্ড পরিশোধ করেছেন, এবং আমরা এখানে সিলগালা করে দিয়ে গেলাম ঘরটাতে, যাতে উনি পরবর্তীতে এই ধরনের কোনো কার্যক্রম না করতে পারে, এবং তিনি বৈধ ডিলারশিপ পাওয়া অবস্থায় এগুলো করুক, আমাদের কোনো সমস্যা নেই জেলা প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু অবৈধভাবে তিনি এই ধরনের কোনো কার্যক্রম